প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় প্রতিটা দিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, নীলদর্পণ একটি কিসের নাম? উত্তরটি হলো নাটকের নামকে বলা হয় নীলদর্পণ। উত্তরটি হলো নাটকের নামকে বলা হয় নীলদর্পণ। নেক্সট প্রশ্ন হলো রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কি? উত্তরটি হলো স্বেচ্ছাধীন ক্ষমতা রাজ্যপালের হাতে থাকে। নেক্সট প্রশ্ন, ভিয়েতনামের রাজধানী কোথায়? উত্তরটি হলো হ্যানয় ভিয়েতনামের রাজধানী। উত্তরটি হলো হ্যানয় ভিয়েতনামের রাজধানী। উত্তরটি হলো হ্যানয় ভিয়েতনামের রাজধানী। নেক্সট প্রশ্ন হলো আমাদের দেহের কঠিনতম অংশ কোনটিকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো এনামেলকে আমাদের দেহের কঠিনতম অংশ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মতিলাল মজুমদারের ছদ্মনাম কী ছিল? উত্তরটি হলো কৃত্তিবাস ওঝা ছিল মতিলাল মজুমদারের ছদ্মনাম। উত্তরটি হলো কৃত্তিবাস ওঝা। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন? উত্তরটি হলো হরিলাল জে কানাইয়া ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি। উত্তরটি হলো হরিলাল জে কানাইয়া। নেক্সট প্রশ্ন, জোঁকের রেচন অঙ্গের নাম কি? উত্তরটি হলো নেফিডিয়া। জোঁকের রেচন অঙ্গের নামকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো নেফিডিয়া। জোঁকের রেচন অঙ্গে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তরটি হলো মধ্য মস্তিষ্ক দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে থাকেন। উত্তরটি হলো মধ্য মস্তিষ্ক। নেক্সট প্রশ্ন, মাদাম কামার প্রকৃত নাম কি? উত্তরটি হলো ভিকারি রস্তম কামা। মাদাম কামার প্রকৃত নাম। উত্তরটি হলো ভিকারি রস্তম কামা। নেক্সট প্রশ্ন, সরকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। উত্তরটি হলো সরকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেছিলেন। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।